আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ থেকে বাংলাদেশে শুরু হয়ে যাচ্ছে তীব্র শীত, যা আগামী 15 দিন কিন্তু বাংলাদেশে অতি তীব্র শীতের সম্ভাবনা রয়েছে এবং আগামী 15 দিনে তেমন একটা কিন্তু সূর্য দেখা মিলবে না। তো আগামী এই 15 দিনে সকালে কী পরিমাণে থাকবে কুয়াশা এবং কী পরিমাণে থাকবে শীত, দুপুরে কি কোথাও থাকবে তাপমাত্রা এবং কোথাও কি সূর্য দেখা মিলবে কিনা এবং আগামী এই 15 দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো যেহেতু আমি একই ভিডিওতে আগামী 15 দিনের আপডেট দেওয়ার চেষ্টা করব, তো ভিডিওটা কিন্তু লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন। তো এদিকে যদি আমরা 9 জানুয়ারি রোজ বৃহস্পতিবার ভোরের দিকে যদি লক্ষ্য করি, সকাল 7টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখব তাপমাত্রা কিন্তু 10 ডিগ্রিরও নিচে নেমে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং ভিডিও শেষের অংশে কিন্তু আমরা আলোচনা করবো এই কয়েকদিনে কখন কোন জেলায় থাকবে বৃষ্টি। এদিকে বৃহস্পতিবার ভোরের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখব রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও কিন্তু তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে আসতেছে বা এর নিচেও কিন্তু বিভিন্ন জেলায় নেমে যাবে। আবার এদিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে। এছাড়া এদিকে ময়মনসিংহ এদিকে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে 9 জানুয়ারি রোজ বৃহস্পতিবার সকাল 6টার সময়। তো আমরা যদি দুপুরের দিকে লক্ষ্য করি, তাহলে দেখবো দুপুরে কি কোথাও সূর্য 2টোর সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, শেরপুর, জামালপুর, ঢাকা, এদিকে বরিশাল, খুলনার ভিতর যেসব জেলাগুলো রয়েছে, এদিকে কিন্তু দুপুরেও তেমন একটা কোথাও সূর্যের দেখা মিলবে না। তবে দুপুরেও কিন্তু তীব্র শীত থাকবে। এদিকে রাজশাহী, রংপুরে কিন্তু ভারী শীত দেখা যাবে। তবে হালকা পরিমাণে সূর্যের দেখা মিলতে পারে এদিকে সিলেট এবং চট্টগ্রামের ভিতর যেসব জেলাগুলো রয়েছে, এইসব জেলা কিছু অংশ থেকে কিন্তু দুপুরে হালকা পরিমাণে সূর্যের দেখা মিলতে পারে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি, তাহলে দেখবো এদিকে যদি 10 জানুয়ারি রোজ শুক্রবার ভোরের দিকে লক্ষ্য করি, তাহলে দেখবো তাপমাত্রা কিন্তু সারা দেশে অনেকটাই নেমে যাচ্ছে। অর্থাৎ এদিকে তাপমাত্রা কিন্তু 10 ডিগ্রির নিচে নেমে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, এদিকে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, এদিকে দেখবেন সকাল কিন্তু অতি তীব্র শীতের সম্মুখীন হতে হবে, কারণ তাপমাত্রা কিন্তু এদিকে প্রায় 10 ডিগ্রির নিচে নেমে যাচ্ছে বিভিন্ন অংশে। আবার এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জে কিন্তু ভারী শীতের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদের। আবার এদিকে চট্টগ্রামে যদি লক্ষ্য করি, তাহলে রাঙামাটি, বান্দরবনে কিন্তু ভারী শীত থাকবে। তবে চট্টগ্রামে কিন্তু চিটাগংয়ে কিন্তু তুলনামূলক কিছুটা তাপমাত্রা বৃদ্ধি থাকতেছে। এদিকে তাপমাত্রা কিন্তু 14 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে দুপুর ভোরের দিকে। তো আবার যদি 10 তারিখ দুপুরের দিকে লক্ষ্য করি, তাহলে দুপুরে কোন কোন জেলা থেকে সূর্য দেখা মিলতে পারে, বিশেষ করে এদিকে রাজশাহী, রংপুর, ঢাকা, বরিশাল, খুলনাতে কোনো প্রকার সূর্য দেখা মিলবে না। শুক্রবার দুপুরে কিন্তু এদিকে কোথাও থেকে সূর্য দেখা মিলবে না। তবে হালকা পরিমাণে সূর্য দেখা মিলতে পারে এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবন থেকে কিন্তু দুপুরে সামান্য পরিমাণে সূর্য দেখা মিলতে পারে। এছাড়া এদিকে সিলেট ও মৌলভীবাজার, সুনামগঞ্জের কিন্তু কিছু অংশ থেকে দুপুরে সামান্য পরিমাণে সূর্য দেখা মিলতে পারে। এছাড়া কিন্তু তেমন একটা সূর্য দেখা মিলবে না। শুক্রবার দুপুরে কিন্তু কোথাও তেমন একটা সূর্য দেখা মিলবে না। এর পরবর্তীতে যদি আমরা 11 জানুয়ারি রোজ শনিবার ভোরের দিকে লক্ষ্য করি, তাহলে ভোর 6টার সময় কিন্তু এদিকে আবারও সারা দেশে অতি তীব্র শীত শুরু হয়ে যাবে। বিশেষ করে তাপমাত্রা কিন্তু 9 ডিগ্রি বা 8 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে আসবে বাংলাদেশের বিভিন্ন জেলায়। বিশেষ করে এদিকে রংপুরের, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম সহ দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াসও কিন্তু নেমে আসার সম্ভাবনা রয়েছে। কারণ এদিকে কিন্তু হিমালয় থেকে যে ঠান্ডা হাওয়া আসে, এটা কিন্তু যার কারণে কিন্তু শীতের অনুভূতি অনেকটাই বৃদ্ধি পায়। এছাড়া এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে। তো শনিবার সকালে কিন্তু কোথাও তেমন একটা তাপমাত্রা কিন্তু বৃদ্ধি হচ্ছে না। তাপমাত্রা কিন্তু এদিকে 10 ডিগ্রি বা 11 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে যাচ্ছে। অর্থাৎ সারা দেশে কিন্তু অতি তীব্র শীতের সম্মুখীন হতে হবে। তো আমরা যদি ভিডিও শেষের অংশে দেখব কী পরিমাণে থাকবে কুয়াশা কোন কোন জেলায়। তো এর পরবর্তী যদি শনিবার দুপুরের দিকে লক্ষ্য করি, তাহলে দেখব দুপুরে কিন্তু সূর্যের দেখা মিলবে এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবন, সিলেট, এদিকে মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনার কিছু অংশ থেকে কিন্তু দুপুরে সূর্যের দেখা মিলবে। তবে সূর্যের দেখা মিলবে না দিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও। আবার এদিকে যদি লক্ষ্য করি, এদিকে দেখব সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি থেকে কিন্তু তেমন একটা সূর্য দেখা নাও মিলতে পারে দুপুরের দিকে, শনিবার দুপুরের দিকে। তার পরবর্তীতে যদি 12 তারিখ রবিবার ভোরের দিকে লক্ষ্য করি, তাহলে দেখব
আবারও কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে। রবিবার ভোরের দিকে কিন্তু এদিকে রাজশাহী, রংপুর, এদিকে ময়মনসিংহ, খুলনা, এদিকে বরিশাল, এদিকে দেখুন তাপমাত্রা কিন্তু 12 ডিগ্রির নিচে কিন্তু নেমে আসতেছে, অর্থাৎ তীব্র শীত কিন্তু এদিকেও থাকবে। আবার এদিকে ঢাকা, এদিকে তাপমাত্রা থাকতেছে 14 ডিগ্রি, এদিকে সিলেটও থাকতেছে তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস। আবার এদিকে চট্টগ্রামে থাকতেছে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। তো এর পরবর্তী দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব তো দুপুরে কিন্তু বিভিন্ন জেলায় সূর্যের দেখা মিলবে, বিশেষ করে এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবান, এদিকে ফেনী, নারায়ণগঞ্জ, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ কিন্তু দুপুরে সূর্যের দেখা মিলতে পারে। এছাড়া এদিকে রাজশাহী ও রংপুরে কিন্তু তেমন একটা সূর্যের দেখা নাও মিলতে পারে, কারণ তাপমাত্রা কিন্তু এদিকে অনেকটাই নিম্নমুখী হচ্ছে। তো পরবর্তী যদি 13 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখব 13 তারিখ ভোরেও কিন্তু তাপমাত্রা অনেকটাই আবারও নিম্নমুখী হচ্ছে। এদিকে রাজশাহীতে থাকতেছে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে 14 ডিগ্রি, ঢাকাতে 14 ডিগ্রি, আবার এদিকে খুলনা, বরিশালের তাপমাত্রা থাকতেছে 14 ডিগ্রি বা 13 ডিগ্রি আশপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা, অর্থাৎ শীত কিন্তু এদিকে অনেকটাই থাকবে। তবে আগামী 8, 9, 10 ও 11 তারিখে যে পরিমাণে শীত থাকবে তার পরবর্তী দিনগুলোতে কিন্তু শীতের তীব্রতা কিছুটা হলেও কম থাকবে, আবার কি 15 তারিখের পর থেকে কিন্তু শীতের তীব্রতা আবার অনেকটাই বৃদ্ধি পাবে। তার পরবর্তী 13 তারিখে দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব দুপুর 3টার সময় কিন্তু এদিকে চট্টগ্রাম, ঢাকা, সিলেট থেকে কিন্তু হালকা পরিমাণে সূর্যের দেখা মিলতে পারে। আবার রংপুর, রাজশাহীতে কিন্তু তেমন একটা সূর্যের দেখা নাও মিলতে পারে, কারণ তাপমাত্রা কিন্তু এদিকে 25 ডিগ্রি বা 23 ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতেছে, বা এর আশপাশে কিন্তু থাকতেছে দুপুরের দিকে তাপমাত্রা। আবার এদিকে যদি 14 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখব 14 তারিখ সকালেও কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে, বিশেষ করে এদিকে তাপমাত্রা কিন্তু 12 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাচ্ছে রংপুরের দিকে। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও কিন্তু তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে। আবার এদিকে চট্টগ্রাম, রাঙামাটিরও কিন্তু কিছু কিছু অংশে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে। তবে বিশেষ করে সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা এদিকে কিন্তু শীতের প্রভাব কিছুটা হলেও বৃদ্ধি থাকবে। 14 তারিখে কিন্তু শীতের তীব্রতা কিছুটা হলেও বৃদ্ধি থাকবে। এছাড়া ঢাকাতেও তাপমাত্রা থাকতেছে 25 ডিগ্রি সেলসিয়াস। তো এর পরবর্তী 14 তারিখ দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব দুপুরে কিন্তু এদিকে রংপুর থেকে কিন্তু কোথাও তেমন একটা সূর্যের দেখা মিলবে না। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও কিন্তু তাপমাত্রা থাকতেছে 22 ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু তাপমাত্রা, অর্থাৎ দুপুরে কিন্তু এদিকে কোথাও তেমন একটা সূর্যের দেখা মিলবে না। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, শেরপুর, জামালপুর থেকে কিন্তু সূর্যের দেখা তেমন একটা নাও মিলতে পারে। তবে সূর্যের দেখা মিলবে এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবান, আবার এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ থেকে কিন্তু সূর্যের দেখা মিলতে পারে। তার পরবর্তী যদি 15 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখব রাত বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে। তো সামনে যেহেতু আরও বেশ কিছুদিন রয়েছে, তো পরবর্তীতে কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে। আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল, যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে। তো এদিকে যদি 15 জানুয়ারির বুধবারের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো আবারও কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে, বা 15 তারিখ থেকে কিন্তু শীতের তীব্রতা আবারও বাংলাদেশে অনেকটাই বৃদ্ধি পাবে। বিশেষ করে এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও দেখতে পাচ্ছেন অতি তীব্র শীতের সম্মুখীন কিন্তু হতে হবে। আবার এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেটে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি থাকবে, কারণ তাপমাত্রা কিন্তু এদিকে 11 ডিগ্রি বা 12 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে আসতেছে বিভিন্ন অংশে। আবার ঢাকা, চট্টগ্রামে থাকতেছে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। এর পরবর্তী যদি 15 তারিখ দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব দুপুরে কিন্তু তেমন একটা সূর্যের দেখা মিলবে না। রংপুর ও রাজশাহীর ভিতর যেসব জেলাগুলো রয়েছে দিক থেকে কিন্তু তেমন একটা সূর্যের দেখা না মিলতে পারে। শুধুমাত্র এদিকে চট্টগ্রাম ও সিলেটের ভিতরে এবং ঢাকার কিছু কিছু অংশ থেকে সূর্যের দেখা মিলতে পারে দুপুরের দিকে। তার পরবর্তী যদি 16 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে 16 তারিখে কিন্তু আবারও তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে। এদিকে রাজশাহী, রংপুরে থাকতেছে তাপমাত্রা 12 ডিগ্রির নিচে, এদিকে ঢাকাতেও থাকতেছে, ঢাকার এদিকে সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রামে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে। তো এর পরবর্তী 16 তারিখ দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব দুপুরে কিন্তু এদিকে শুধুমাত্র চট্টগ্রাম এবং সিলেটের কিছু কিছু অংশ থেকে সূর্যের দেখা মিলতে পারে, এবং এদিকে রংপুর, রাজশাহী, এদিকে খুলনা, ময়মনসিংহের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এইসব জেলা থেকে কোথাও থেকে কিন্তু তেমন একটা দুপুরে সূর্যের দেখা না মিলতে পারে। 16 জানুয়ারি রোজ বৃহস্পতিবার দুপুরে কিন্তু তেমন একটা সূর্যের দেখা মিলবে না। এর পরবর্তীতে যদি আবার 17 তারিখের দিকে সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখব
সকালে কিন্তু 1% আবারও কিন্তু সর্বকালের সেরা তাপমাত্রা নেমে যাচ্ছে। এদিকে তাপমাত্রা কিন্তু রংপুর রাজশাহীতে কিন্তু অনেকটাই নেমে যাচ্ছে, কিছু কিছু অংশে কিন্তু তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াসও নেমে আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহতে কিন্তু তাপমাত্রা থাকতেছে 10 ডিগ্রি বা 11 ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতেছে, যা দেখা যাচ্ছে উন্ডি থেকে। আবার এদিকে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী থাকতেছে 17 জানুয়ারি রোজ শুক্রবার সকালের দিকে। তো এর পরবর্তীতে যদি 17 জানুয়ারি দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দুপুর 2টোর সময় দুপুরের দিকে কিন্তু কোন কোন জেলা থেকে সূর্য দেখা মিলতে পারে। তো এদিকে দুপুর 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে চট্টগ্রাম, আবার এদিকে সিলেটের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিক থেকে কিন্তু সূর্যের দেখা মিলতে পারে। এছাড়া এদিকে রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, খুলনার ভিতর তেমন একটা সূর্য দেখা নাও মিলতে পারে, এমনকি ঢাকাতেও কিন্তু সূর্য দেখা তেমন একটা নাও মিলতে পারে, কারণ তাপমাত্রা কিন্তু ঢাকাতেও 24 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে সর্বোচ্চ, অর্থাৎ এই তাপমাত্রার কারণে কিন্তু তেমন একটা সূর্য দেখা নাও মিলতে পারে। আবার 18 তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব 18 তারিখ সকালে যদি লক্ষ্য করি 18 তারিখ সকালে কিন্তু সারা দেশে তীব্র তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে। বিশেষ করে তাপমাত্রা কিন্তু 10 ডিগ্রি বা 9 ডিগ্রির নিচেও কিন্তু নেমে যাচ্ছে বিভিন্ন অংশে। তবে সর্বোচ্চ তাপমাত্রা থাকতেছে 14 ডিগ্রি সেলসিয়াস, যা থাকতেছে চট্টগ্রামের আশপাশে। এছাড়া মধ্য বাংলাদেশের উত্তরমুখী ঢাকার আশপাশে রাজশাহী, রংপুরের ভিতর যেসব জেলাগুলো রয়েছে সেদিকে কিন্তু তাপমাত্রা 10 ডিগ্রির নিচে কিন্তু নেমে আসার সম্ভাবনা রয়েছে অনেকটাই 18 জানুয়ারি রোজ শনিবার সকালের দিকে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 18 জানুয়ারি যদি দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব তাপমাত্রা কিন্তু এদিকে আরও অনেক গুণেই নিম্নমুখী হচ্ছে। বিশেষ করে এদিকে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশালে কিন্তু তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকতেছে দুপুরের তাপমাত্রা, অর্থাৎ তীব্র শীতের সম্মুখীন কিন্তু হতে হবে আগামী 15 জানুয়ারিতে বা 17 জানুয়ারি থেকে কিন্তু শীতের প্রভাব বাংলাদেশে আবার অনেকটাই বৃদ্ধি পাবে। এবং এই দুপুরে কিন্তু শুধুমাত্র চট্টগ্রামের অংশ ছাড়া আর কোথাও থেকে কিন্তু তেমন একটা সূর্য দেখা মিলবে না, যা দেখা যাচ্ছে উইন্ডি থেকে। তবে যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে। তো আমরা ভিডিও শেষের অংশে কিন্তু দেখব এই আগামী 15 দিনে কোথায় কী পরিমাণে বিশেষ সম্ভাবনা রয়েছে এবং কি সকাল সকাল কী পরিমাণে কুয়াশা দেখা মিলতে পারে। তো এর পরবর্তী 19 তারিখের দিকে লক্ষ্য করি, 19 তারিখ ভোর যদি লক্ষ্য করি তাহলে তাপমাত্রা কিন্তু আবার অনেকটাই নিম্নমুখী হচ্ছে। এদিকে রাজশাহী, রংপুরে কিন্তু তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে। আবার এদিকে কিছু কিছু অংশে কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াসও থাকতেছে তাপমাত্রা। এমনকি ময়মনসিংহ, ঢাকা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, বরিশাল, খুলনা তো কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে 19 জানুয়ারি রোজ রবিবার ভোরের দিকে। আবার এদিকে যদি 19 জানুয়ারি দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব দুপুরে একটার সময় কিন্তু বাংলাদেশে কোথাও থেকে তেমন একটা সূর্যের দেখা মিলবে না। শুধুমাত্র সিলেট, এদিকে সিলেট, মৌলভীবাজার, এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবন ছাড়া আর বাংলাদেশে কোথাও থেকে কিন্তু তেমন একটা সূর্যের দেখা মিলবে না দুপুরে কিন্তু তেমন একটা সূর্যের দেখা মিলবে না, কারণ তাপমাত্রা কিন্তু দিকে অনেকটাই নেমে যাচ্ছে। 21 ডিগ্রি সেলসিয়াস কিন্তু নিচে নেমে যাচ্ছে দুপুরের তাপমাত্রা, অর্থাৎ তীব্র শীতের সম্মুখীন কিন্তু হতে হবে সাধারণ মানুষদের। এর পরবর্তীতে যদি আবার 20 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখব 20 তারিখ সকালে কিন্তু আবারও তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে অনেকটাই। এবং 20 তারিখের দিকে যদি লক্ষ্য করি 20 তারিখ দুপুরে কিন্তু তেমন একটা সারা দেশে কোথাও তেমন একটা সূর্যের দেখা মিলবে না, সারা দেশের কোথাও কিন্তু তেমন একটা সূর্যের দেখা মিলবে না, কারণ শীতের তীব্রতা কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি পাবে। তো এদিকে 21 তারিখের দিকে যদি লক্ষ্য করি 21 তারিখ সকালে দেখতে পাচ্ছেন তাপমাত্রা কিন্তু 11 ডিগ্রি বা 12 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে। আবার দুপুরের দিকে যদি লক্ষ্য করি দুপুরে কিন্তু তাপমাত্রার দিকে আবার 28 তারিখ 28 ডিগ্রি সেলসিয়াস বা এর উপরে কিন্তু উঠে যাচ্ছে। আবার এদিকে 22 তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে 22 তারিখে কিন্তু সকাল সকাল তাপমাত্রা অনেকটাই থাকতেছে, আবার দুপুরে কিন্তু তাপমাত্রা আবার অনেকটাই বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ আগামী 20 জানুয়ারি পর্যন্ত কিন্তু শীতের তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি হবে। তার পরবর্তীতে যদি আমরা বৃষ্টি মোড়ে আসি বা কুয়াশার মোড়ে যদি দেখি তাহলে দেখব বিগত কয়েকদিনে 15 দিনে কখন কোন জেলায় থাকবে কী পরিমাণে কুয়াশা বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আদৌ কোথাও তেমন একটা রয়েছে কিনা। তবে আজ 8 জানুয়ারি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এদিকে 9 তারিখ সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব সকালে কিন্তু এদিকে ময়মনসিংহ, বিশেষ করে টাঙ্গাইল, জামালপুর, শেরপুরে কিন্তু কুয়াশার দেখা মিলবে। আবার বৃষ্টির দিকে যদি লক্ষ্য করি তাহলে বৃষ্টি কিন্তু কোথাও তেমন একটা থাকতেছে না। আবার 10 তারিখে কিন্তু সকালে কুয়াশা থাকতেছে, থেকে মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, কিশোরগঞ্জে কিন্তু হালকা পরিমাণে কুয়াশা থাকতেছে। তবে 10 তারিখে কিন্তু কোথাও তেমন একটা বৃষ্টির সম্ভাবনা থাকতেছে না। আবার 11 তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে ভারী কুয়াশা থাকতেছে। এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, শরীয়তপুর, গোপালগঞ্জ, বরিশালে কিন্তু ভারী কুয়াশা থাকতেছে। আবার এদিকে যদি লক্ষ্য করি হবিগঞ্জ, সুনামগঞ্জে কিন্তু হালকা পরিমাণে কুয়াশা দেখা মিলতেছে 11 তারিখের দিকে।
তারপরে যদি 12 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে 12 তারিখে কিন্তু আবার ভোরের দিকে ভারী কুয়াশা থাকবে। এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলাতে কিন্তু ভারী কুয়াশা দেখা মিলবে। আবার কিন্তু রাজশাহীতেও কিন্তু ভারী কুয়াশা দেখা মিলবে। এদিকে শেরপুর, জামালপুর, এদিকে গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, যমুনা নদীর আশপাশ যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী শীতের সম্মুখীন বা ভারী কুয়াশা কিন্তু দেখা মিলবে 12 তারিখে। আবার 13 তারিখের দিকে যদি লক্ষ্য করি 13 তারিখে কিন্তু ভারী কুয়াশা থাকতেছে। এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বিশেষ করে বঙ্গোপসাগরের আশপাশে যেসব অঞ্চলগুলো রয়েছে এবং কি যমুনা নদী বা বাংলাদেশের নদীর আশপাশে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি ভারী কুয়াশা বা অতি তীব্র শীতের সম্মুখীন কিন্তু হতে হবে সাধারণ মানুষদের। 13 তারিখ সারাদিনে যদি লক্ষ্য করি তাহলে 13 তারিখ সারাদিনে কিন্তু তেমন একটা মেঘ বা বৃষ্টির সম্ভাবনা থাকতেছে না। আবার 14 তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে যমুনা নদী বরাবর বাংলাদেশের যেসব অঞ্চলগুলিতে নদী বন্দরগুলো রয়েছে এইসব জেলায় কিন্তু অতি তীব্র কুয়াশার দেখা মিলবে সকাল সকাল। আবার এদিকে সাতক্ষীরা, খুলনাতে কিন্তু ভারী লেভেলের কুয়াশার দেখা মিলবে সকালের দিকে। আবার 15 তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে 15 তারিখে কিন্তু কোনো প্রকার মেঘ বা বৃষ্টির সম্ভাবনা থাকতেছে না। 17 তারিখ 16 তারিখের দিকে যদি লক্ষ্য করি 16 তারিখে কিন্তু কুয়াশা তেমন একটা থাকবে না। তবে 15 তারিখ থেকে কিন্তু আবারও বাংলাদেশে শীতের তীব্রতা আগামী 20 জানুয়ারি পর্যন্ত কিন্তু অতি তীব্র শীত প্রবাহিত হবে বাংলাদেশে। তো এদিকে এরপরে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 17 তারিখে সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে 17 তারিখ সকালে কিন্তু ভারী শীত থাকতেছে বা ভারী কুয়াশা কিন্তু থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তবে সারাদিনে কিন্তু তেমন একটা বিশেষ সম্ভাবনা কোথাও থাকতেছে না। আবার এদিকে 18 তারিখে যদি লক্ষ্য করি 18 তারিখে কিন্তু তেমন একটা কোথাও মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তো 20 তারিখ থেকে কিন্তু শীতের তীব্রতা 20 তারিখে সকালে দেখবেন রংপুরের দিকে, রংপুর এবং খুলনার দিকে কিন্তু ভারী কুয়াশার দেখা মিলতে পারে। আবার 21 তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে 21 তারিখে কিন্তু তেমন একটা মেঘ বা বৃষ্টির সম্ভাবনা থাকতেছে না। বা 22 তারিখে কিন্তু আবার বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু ভারী কুয়াশার দেখা মিলতে পারে। তো এক কথায় বলা যায় চলমান শীতের তীব্রতা কিন্তু আজ থেকে অনেকটাই বৃদ্ধি পাবে, যা আগামী 10 তারিখ পর্যন্ত কিন্তু ভারী শীতের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদের। প্রথম শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে। আর পরবর্তীতে 14 ও 15 তারিখে কিন্তু কিছুটা শীতের তীব্রতা কম থাকলেও আবারও 16 তারিখ থেকে কিন্তু বাংলাদেশে অতি তীব্র শীত বা অতি তীব্র কুয়াশা কিন্তু শুরু হয়ে যাবে, যা আগামী 20 জানুয়ারি পর্যন্ত কিন্তু অব্যাহত থাকবে। তবে 20 জানুয়ারি থেকে কিন্তু পরবর্তীতে কিন্তু শীতের তীব্রতা কিছুটা হলেও আস্তে আস্তে কমে যাবে বা তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে অনেকটাই বৃদ্ধি পাবে। তবে বিগত 15 দিনে কিন্তু তেমন একটা বিশেষ সম্ভাবনা নেই। তবে এদিকে বিশেষ করে এদিকে আজ 8 জানুয়ারি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা আছে সবাইকে।